এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সুচিত্রা সেন তিনি মহানায়িকা। তার জীবন তিনি নিজের মতো করে সাজিয়েছেন। সিনেমার পর্দা কিংবা তার বাইরের জগৎ যেটাই হোক না কেন, তিনি তার নিজের দক্ষতার সাথে সামলেছেন। ছবির চিত্রনাট্য নিয়ে খুবই খুঁতখুঁতে ছিলেন তিনি। তার বিপরীতে উত্তম কুমারই হন বা সঞ্জীব কুমার, অশোক কুমার বা দেবানন্দ, তিনি নিপুণ দক্ষতায় তার চরিত্রগুলোকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলেছিলেন। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। 1959 সালের 27শে জুলাই, তখন গ্রামোফোন রেকর্ডের যুগ। হঠাৎই একটা খবরে চমকে উঠেছিল গোটা বঙ্গবাসী। মেগাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষ পুজোর গানের জন্য বিশেষ রেকর্ড বের করছেন মহানায়িকা সুচিত্রা সেনের কণ্ঠে। গানের কথা লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার আর সুর দিয়েছেন রবীন চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার সর্বকালের মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় জীবন শুরু করার পূর্বে নিজেকে গায়িকা হিসাবে সকলের কাছে পরিচিত করতে চেয়েছিলেন, কিন্তু তার ভাগ্য তাকে অভিনয়ের দিকে টেনে নিয়ে গেছে। মহানায়িকার কণ্ঠে গান শুনতে ও অজানা কিছু ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আন্তরিক অনুরোধ জানাই। মহানায়িকা সুচিত্রা সেন নিজের নীতিতে কোনোদিনও আপোষ করেননি, আবার নিজের ইচ্ছেতেই একসময় আড়ালে চলে গিয়েছিলেন, আর আমৃত্যু সকলের থেকে আড়ালেই ছিলেন তিনি। এই মহানায়িকার জন্ম 1931 সালের 6ই এপ্রিল বাংলাদেশের পাবনা জেলায়। তার আসল নাম ছিল রমা দাশগুপ্ত। 1947 সালে মাত্র 16 বছর বয়সে তিনি বিয়ের পিঁড়িতে বসেন দিবানাথ সেনের সঙ্গে। তৎকালীন সময়ের বিভিন্ন সাংবাদিকের লেখা থেকে জানা যায়, স্ত্রীকে প্লেব্যাক সিঙ্গার হিসাবে দেখতে চেয়েছিলেন স্বামী দিবানাথ সেন, কিন্তু রমার গলা পছন্দ হয়নি রেকর্ডিং স্টুডিওর কর্তা ব্যক্তিদের, কারণ তার উচ্চারণে ছিল পূর্ববঙ্গীয় টান। কিন্তু স্বামী দিবানাথ সেদিন কিন্তু হাল ছাড়েননি। রমাকে অভিনয় জগতে নিয়ে আসেন স্বামী দিবানাথই, আর অভিনয় জগতে এসে রমা সেন হয়ে যান সুচিত্রা সেন। 50 ও 60-এর দশকে বাঙালির মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার রূপ দেখে মুগ্ধ হয়েছিল সকল বাঙালি। তাই বাঙালি কি কখনো ভুলতে পারবে এই নামটি? পর্দায় তার রূপের ছোঁয়া ও অভিনয়ের দীপ্তিতে মুগ্ধ হয়েছে প্রজন্মের পর প্রজন্ম। মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেনের লিপে একের পর এক গান অমরত্ব পেয়েছে, যা দেখে অবাক হয়েছিলেন গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়। মন বলা কামন অজানা রাভানের ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। সুচিত্রা সেন তখন খ্যাতির মধ্য গগনে। রিলিজ হয়েছে দ্বীপ জেলে যায়, চাওয়া পাওয়া, দুটো ছবি ছিল সুপারহিট। তখন মহানায়িকা সুচিত্রা সেন অভিনয় নিয়ে সংসার নিয়ে প্রচণ্ড ব্যস্ত। আর সেই বছরেই মেগাফোন কোম্পানির কর্ণধার কমল ঘোষ সুচিত্রা সেনকে দিয়ে পুজোর দুটো গান রেকর্ডিংয়ের কথা ভেবেছিলেন, আর এই প্রস্তাব দেওয়া হয় মহানায়িকা সুচিত্রা সেনকে। সুচিত্রা সেনও প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন খুব সহজেই, কারণ সুচিত্রা সেনের স্বামী ছিলেন মেগাফোন কোম্পানির কর্ণধার কমল বাবুর বন্ধু। কিন্তু একটা প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছিল যে, ভারতীয় সঙ্গীতের আকাশে তখন এত বড় বড় সিঙ্গাররা থাকলেও কেন মেগাফোনের কর্ণধার সুচিত্রা সেনকে বাছলেন? নেপথ্যে ছিল একটা অন্য ঘটনা। 1946 সালে মেগাফোন কোম্পানি বন্ধ হয়ে গেছিল। 1959 সাল নাগাদ আবার নতুন করে চালু করার কথা ভাবেন কর্তৃপক্ষ। তারা ঠিক করেছিলেন এমন কিছু করবেন যাতে চমকে উঠে গোটা বাংলা। আর তখন কর্ণধার কমল ঘোষের মাথায় আসে মহানায়িকা সুচিত্রা সেনকে দিয়ে আধুনিক বাংলা গান গাওয়ানোর প্রসঙ্গটি। আর তখন মহানায়িকা জনপ্রিয়তার তুঙ্গে। কমলবাবুর কথায় সাহায্যের হাত বাড়িয়ে দেন সুচিত্রা সেন। স্বামীর বন্ধু কমল ঘোষের কোম্পানির যদি উপকার হয়, সেই ভাবনা থেকেই গান গাইতে রাজি হয়ে যান মহানায়িকা। আর রেকর্ডিংয়ের আগে বেশ কদিন রিহার্সেলও করেছিলেন সুচিত্রা দেবী কমল ঘোষের বাড়িতে। আর ফাইনালি গান দুটির রেকর্ডটাও সম্পন্ন হলো। সুচিত্রা সেনের কণ্ঠের প্রথম গানের কথা ছিল, আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি? আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি? চলুন বন্ধুরা, সুচিত্রা সেনের কণ্ঠের সেই দুর্লভ গানগুলির কিছু অংশ শুনে নিই। আমার গানের নিমন্ত্রণে আসবে কি? শুনছেন মহানায়িকার কণ্ঠের দুর্লভ গানগুলির কিছু অংশ। আমায় তুমি আগের মতো তেমনি ভালোবাসবে কি? আর মহানায়িকার কণ্ঠের দ্বিতীয় গানের কথা ছিল, বনে নয় আজ মনে হয়। বনে নয় আজ মনে হয়,
কেন রঙের আগুন প্রাণে লেগেছে বড় আবেগ দিয়ে তিনি গানগুলি গেয়েছিলেন। গেয়ে যা এই কোন খুশি প্রাণে লেগেছে কিন্তু এত যত্ন করে এত স্বপ্ন নিয়ে গানগুলি রেকর্ড করা হলেও প্রচণ্ড চাহিদা থাকা সত্ত্বেও সেগুলি বাজার থেকে তুলে নিয়েছিল মেগাফোন কোম্পানি। তাদের বক্তব্য রেকর্ডিংয়ের কারিগরি কিছু ত্রুটির জন্য তা করতে হয়েছিল, যার ফলে সঙ্গীতপ্রেমী ভক্তরা মহানায়িকা সুচিত্রা সেনের কণ্ঠের সেই গানগুলি আর শুনতে পাননি। তখন মহানায়িকা সুচিত্রা সেনের কণ্ঠের এই দুর্লভ গানগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। মহানায়িকাকে আমার শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমার নতুন গানের নিমন্ত্রণে আসবে কি?